আমাদের কাছে তো টাকা নিয়ে আমাদের আমি এখানে আমাদের মূল সমন্বয়ক আজকে কি আন্দোলন তারা আমাদের কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক না, আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই। আইনের মধ্যে এবং আন্দোলনের শেষ পর্যন্ত আমাদের আমাদের চাকরি 3 বছর পরপর 6 মাস দেখতে পাবে জয়েন করেন তো এই ফাইনালকে আমরা কী দুর্বিষয় বলতে আমাদের তো পরিবার মা বাবা কাছে আমাদের বাড়িতে বিক্রি করতে হবে কাজকে আমরা এখন বিভিন্ন সবাই বিশ থেকে 35-এর মধ্যে যুবক যন্ত্রণার কথা সৈনিক আমরা সৈনিক আমাদের বিক্রেতা নাই তাহলে আমাদের পরিবার চিন্তা করতে হয় তাও পারি আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে এবং সরকার সাথে বসে আমাদের স্থায়ী করতে হবে এবং আমাদের চাকরিটা আমাদের কাছে রানিং থাকে। এই জন্য আমরা আমাদের অফিসারদের কাছে আমাদের ভূতল কর্মকর্তাদের কাছে দুর্নীতি আমাদের এত পরিমাণ দুর্নীতি করছে হাজার আমাদের জন্য সৌদি আরব থেকে শুনে তো না যে কারণ আমাদের সরকার কিন্তু আমরা মূলত আমরা 1948 সালে সেই থেকে আমরা অভিযানটা জন্য আমরা আজকে তাদের বিরুদ্ধে মাথাটা জানছি এজন্য আমরা ছাত্র সমাজে আমাদের এই বাক স্বাধীনতা প্রদানের জন্য আমাদের একটা সময় দিছে সেজন্য আমরা তাদের ছাত্র সমাজের কাছে এবং বর্তমান চট্টগ্রাম ইউনিয়ন সরকারের কাছে আমরা কৃতজ্ঞ হ্যাঁ এবং তাদের দিক নির্দেশনা আমরা সর্বত্র থাকতে হবে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী হ্যাঁ এই আন্দোলন আইন শৃঙ্খলা বিদ্রোহটা গঠনের চেষ্টা করবো না যত সম্ভব শান্তি লক্ষ্যে গভর্নর দুর্নীতি এলাকায় যত সম্ভব আমরা কাজ করব আমরা প্রয়োজনে আমরা 18 ঘন্টা ডিউটি করছি দেখেন আপনারা সব কিছু করতেছেন আমরা জানি আপনারা আমাদের জন্য খাওয়া জানি কিন্তু এই মুহূর্তটায় দেখেন আমি আমি গতকাল এই ড্রেসে গেছি এখন আমি সবসময় এখন দেখেন আচ্ছা ভাই আমরা আছি ভাই আমরা সবাই এই সময়টা কারণ এই ট্রানগুলো আমরা নম্বরটা আমাকে আমরা দায়িত্ব নিলাম আপনাদের আমরা সহযোগিতা করবো আমাদের সেন্টারে বড় বড় সমন্বয় করা এখানে আছে এবং আমাদের আছে তারা একটা আমার কথা দিয়েছিল আমাদের দাবি তারা আশ্বাস দিচ্ছে আমাদের মানে না মানা একটু সময় দেবেন একটু সময়টা দেন মানে 15 দিনের মধ্যে আসছে সব উনি আসেন না সরকারের বা চেঞ্জ হয়েছে না নতুন যে আছে উনি আমাদের আপনারা জাতির কাছে আপনারা পছন্দ রানিং আছে সরকার করে এখন দেশে মানুষ বেঁচে যাচ্ছে আর আপনি 11 দিন সময় পাইতে দেন আমাদের যে গত 16 বছর তারা অবরোধ করে আমাদের অবরোধ করে রাখছেন তার মানে আপনারা 16 দিনও অপেক্ষা করতে পারছেন এই কারণে আপনারা 16 বছর অপেক্ষা করেন 6টা মাস অপেক্ষা করেন ভাই আপনারা 14 তারিখ ব্রিফিং করছেন 2 মাস অপেক্ষা করলে এই মাসে 30 তারিখ হয় 30 তারিখ ভাই দেশের অবস্থা খুবই খারাপ তার মানে কি আপনারা ব্যাপারটা নিয়ে আপনাদের প্রশ্নবিদ্ধ করে ব্যাপারটা কি সরকারের দুর্বলতার সুযোগে তার মানে কি চাপে পড়ে ঘাড়ে ধরে আমাদের সময় দেন আমাদের অফিসারদের সময় দিচ্ছে আমাদের অফিসারদের সেজন্য আমরা সময় দিচ্ছি কালকে দিন আমরা
2019 সালে আমরা এটা নিয়ে একবার বিক্ষোভ করছিলাম। 2019 সালে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা স্বাক্ষর দিয়েছিল, ওটা ওই পর্যন্ত স্থগিত ছিল, এটা আগায় নাই। এখন ভাই আমি বললাম ভাই এরপরে বললাম আমি দায়িত্ব নিচ্ছি। ধন্যবাদ। আমি দায়িত্ব নিচ্ছি। আপনাকে দেখে কিনা কারণ আমাদের উপর থেকে আমাদের অফিসাররা স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে সময় দিতে হবে। ভাই আমাকে সময় দিন, কর্মকর্তা আছে তারা যেটা বলবে। আপনি যদি ভাই এর পরের দিন রাস্তায় নামেন, আপনি এর পরের দিন রাস্তায় নামেন, আমি বলি কি না, বাহিনী প্রধান যদি কোনো রাস্তায় নামেন, এরপরে কি হবে জানেন, মানুষ থেকে আপনারা বিচ্ছিন্ন আপনাদের কিন্তু ঘৃণা থেকে পড়ে যাবে মানুষ থেকে। কারণ এই রাষ্ট্রীয় সংকটের কালে আপনি আমার সাথে টিএসসিতে আসেন, সকল শ্রেণী পেশার মানুষ কীভাবে রাস্তায় নেমে আসছে। আর আপনি একটা সরকার, আপনার 16 বছর তাহলে কথা বলতে দেওয়া হয় নাই, আর আপনি 16 দিনে হচ্ছে আপনি সরকার থেকে দাবি আদায় করে নিয়ে যাবেন। ভাই আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অফিস করতে পারেন জানেন, 3 দিন অফিস করতে মাত্র। সবাই প্রত্যেক উপদেষ্টা সবার চোখ ফেরিতে খুলে দেওয়া থাকে, আপনাদেরকে দেখতে পারবেন না, তো আপনি ওয়েট করেন না। দাবি আদায়ের আমাদের এক্সিকিউটিভ কাজ করতেছে সেখানে। এক্স্যাক্টলি, আপনিও কাজ করেন, আপনি কাজ করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমি তো এই এখানে ক্যামেরা আছে, শাহবাগ ক্যামেরার সামনে আপনারা আছে, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা আপনাদের হয়ে কথা বলবো। আমরা আপনাদের আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনি কি আপনি বলেন, আপনি বলেন পরিচালক আপনি আপনি বলতেছিলেন আপনি অফিসারের বিরুদ্ধে কথা বলতেছিলেন, আবার মহাপরিচালক আপনার কথা হয়ে গেছে। ভাই সব বাদ, কোনো কথা নাই, কোনো যুক্তিতর্ক করতে আসি নাই। কথা হচ্ছে ভাই আপনারা আল্লাহর রাস্তায় কয়েকদিনের জন্য বন্ধ রাখেন, ফেনী কুমিল্লা নোয়াখালী অবস্থা ঠিক হোক, এরপরে উনি দায়িত্ব নিচ্ছে, আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের হয়ে, সবার সাথে বার্গেনিং আমরা করবো, সরকারের সঙ্গে আমরা বার্গেনিং করবো। 50 সদস্য ওই পাশে এই যে উদ্যানের ভিতরে আছে। ঠিক আছে, ঠিক আছে, না এখন আসার দরকার নেই। আপনারা মেসেজটা পৌঁছে দিন। শোনেন ভাই, আমরা আমাদের ওখানে ত্রাণ নিয়ে যেতে হবে। ফরাদ ভাই, বিধান দা, প্রতাপ দা আছেন এখানে, নেপাল দা আছেন এখানে। শুনেন আপনাদের আপনারা মেসেজটা পৌঁছান যে স্যার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আসছিল এবং ওনারা কথা দিয়েছেন রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা আসা মাত্রই এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আমাদের এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আপনি যদি চান আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এখন কথা বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে ওনার তো অফিসটা বুঝাইতে হবে। আপনি 16 বছর আদায় করতে পারেন না, এখন 16 দিনে আমরা কি কেমন উন্নতি করে ফেলছি যে 16 দিন আদায় করে ফেলছি। আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি নাই, আমার হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি নাই, আমার মাটির পুলিশ নাই, আপনার কেউ নাই, আমি রাষ্ট্রটা কাটিয়ে নিয়ে চালাবো। সময় তো দিতে হবে রে ভাই, সময় দিতে আপনাদের তো বলতে, আপনারা আসেন আলোচনা করেন, রাস্তা দেখার তো দরকার নেই। আচ্ছা আমাদের এই যাই তোমার নাম্বারটা যাই যাই ঠিক আছে। আপনারা সাহায্য করেন আমাদেরকে, দেশটা স্টেবল করতে সাহায্য করেন। এই সময় দেশটা ভাই পালাই গেছে, আমরা কিন্তু মাঠ থেকে পালাই না। অবশ্যই আপনাদের উপরে আমাদের সম্মান আছে, ভালোবাসা আছে ভাই, সেই জন্য ভাই। কারণ আমরাও চাইতাম এই আন্দোলনটা আপনাদের আন্দোলনটার সাথে আমরা কিন্তু অবশ্যই ভাই, আমাদের সাথে আপনারা সবাই ছিল ভাই, ছিলাম। ওই যাই আমাদের সামনে যে কথা বলছেন সেটা যে ভাই বলবেন আমাদের ফল আনসার রাইট ছেড়ে দিয়েছে। যাই যাই নাম্বার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে বিধানদার কথা হবে, আপনারা আল্লাহর রাস্তায় কঠিন টাইম দেন। আর আপনারা এখন দেশের যে অবস্থা ভাই, আপনারা দেশের সংকট এখন আপনারা কাজ করেন। আমি আচ্ছা আমরা আপনাদের সঙ্গে বলবো, আপনাদের সঙ্গে বলবো। তখনকার তো আসলে টিকার জন্য এখন আপনারা ই করতেছেন। আপনারা ওনাদের দাবিগুলো জানাইছেন, ওনাদের দাবি আমাদের কর্মকর্তারা আমরা তো বলি নাই, আমরা তো আপনাদের সাথে একমত ভাই। আমি যেটা বলতে ধন্যবাদ। আমি যা বলছি এখানে আমরা যারা আছি এই আন্দোলনে কেউ সমন্বয় করি, আমরা পাবলিকের আমরা সদস্য, আমরা ডাকতেছি, আমরা ঠিক আছে।